যে মানুষটা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষটাই আপনাকে সবচেয়ে বেশি বিরক্ত করবে। আপনাকে বলবে যে তুমি কেন সারাদিন ফোন দিচ্ছ না, কেন তুমি আমাকে মেসেজ করছো না, কেন মেসেজে রিপ্লাই দিচ্ছ না, কোথায় রয়েছো তোমার কোনো খোঁজখবর নেই, কেন তুমি সারাদিন ফোন দিলে না, কি করছি আমি তে কেন তুমি জানতে চাইলে না। এই যে কথাগুলো, কেন তুমি আমি তোমাকে টেক্সট করেছি টেক্সটের উত্তর দিলে না, কেন সময় মতো ফোন দিলে না, কেন তুমি ফোন রিসিভ করলে না, কেন আমার টেক্সটের উত্তর দিলে না, কোথায় ছিলে সারাদিন, কি হয়েছে তোমার, এই যে জিনিসগুলো যারা বলে, যারা এই বিরক্তগুলো করে, তারা আসলে মন থেকে অনেক বেশি ভালোবাসে, সেই জন্যই বলে। আপনাদেরকে যারা যত্নে ঘরে রাখার ভালোবাসার মানুষগুলো যারা রয়েছে, তারা তাদের ভালোবাসার মানুষদেরকে হারাতে চায় না দেখেই এভাবে সারাক্ষণ তাদের সাথে কথা বলতে থাকে। আপনার কাছে হয়তো সেই জিনিসটা টর্চার মনে হবে, আপনার কাছে মনে হবে যে সারাক্ষণ এরকম করতে থাকে, সেটা আপনার বিরক্ত লাগতে পারে বা আপনার খারাপ লাগতে পারে, কিন্তু আসলে জিনিসটা সেরকম না। সে আসলে সত্যিকার অর্থে আপনার এত যত্ন নিচ্ছে কেন জানেন? কারণ এই পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস আপনি তার কাছে। আপনি যেহেতু তার কাছে অনেক বেশি মূল্যবান, সেই কারণেই সে আপনার পিছনে লেগে থাকে। আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কেন করছেন না, কেন খাইছেন না, কেন ঘুমাচ্ছেন না, কেন কি কাজটা আপনি সঠিকভাবে করছেন না, সেটার জন্য যে মানুষটা প্রতিটা নিহত আপনার পিছনে লেগে থাকে, আপনার খোঁজখবর নেয়, আপনাকে কথা বলতে থাকে, আপনার সঙ্গে ঝগড়া করে, মিষ্টি ঝগড়া করে, তিতা ঝগড়া করে, এই বিভিন্ন যে কাইসিটিগুলো তৈরি করে শুধুমাত্র একটিমাত্র কারণেই, কারণ আপনি তার কাছে অনেক অনেক বেশি মূল্যবান। আপনি তার কাছে অনেক যত্নে গড়া ভালোবাসার মানুষ, আপনাকে সে হারাতে চায় না, যার জন্য সে এগুলো কথা আপনাকে বলে। আপনি একবার চিন্তা করে দেখুন না, এরকম একটা মানুষ আপনার জীবনে নেই? কেউ কি আপনার সারাদিনে একটা খবর নিবে? কেউ আপনাকে ফোন করবে? কেউ আপনাকে ডিস্টার্ব করবে? কেউ জানতে চাইবে আপনি কি করছেন? কেউ জানতে চাইবে আপনি খেয়েছেন কি না? কেউ জানতে চাইবে আপনি কোথায় আছেন? কেন আপনি ফোন ধরছেন না বা কেন আপনাকে বারবার ফোন করবে? এইরকম মানুষ যদি আপনার জীবনে না থাকে, কে খবর নিবে আপনার বলুন তো? কোনো মানুষ পৃথিবীতে কারো দরকার আছে আপনাকে বারবার ফোন করার, আপনাকে মেসেজ করার, আপনার খবর নেওয়ার, আপনাকে বিরক্ত করার? এরকম কারো কোনো দরকার আছে? শুধুমাত্র সেই মানুষটারই দরকার আছে যে মানুষটা আপনাকে মন থেকে চায়, যে মানুষটা আপনাকে আপন মনে করে, যে মানুষটা তার নিজের মানুষ আপনাকে মনে করে, অনেক বেশি ভালোবাসে, আর আপনি ভালো থাকেন সেটাই চায়, আর আপনাকে হারাতে চায় না। সেই জিনিসগুলো যে পুরুষ মানুষগুলো বুঝবেন, সেদিনই আপনারা সবচেয়ে বেশি পৃথিবীতে সুখী হতে পারবেন, আপনার ভালোবাসার মানুষকে নিয়ে, আপনার পছন্দের মানুষকে নিয়ে। তো বন্ধুরা, আপনারা এই জিনিসগুলোকে কখনো বিরক্ত মনে করবেন না যে আপনার প্রেমিকা, আপনার গার্লফ্রেন্ড, আপনার স্ত্রী যারা আপনাকে বারবার খবর নিচ্ছে, বারবার ফোন দিচ্ছে, বারবার ডিস্টার্ব করছে, আপনার সাথে অভিমান করছে, ঝগড়া করছে, রাগ করছে, এগুলোকে শুধু আপনারা উপর থেকে রাগ দেখবেন না। এটির ভিতরে অনেক মায়া, দরদ, ভালোবাসা, অনেক কদর, অনেক কিছু লুকিয়ে আছে, অনেক স্বপ্ন। এগুলিকে আমরা পুরুষ মানুষরা বিরক্ত মনে করে। অনেকে মনে করে, ধ্যাৎ, আমার গার্লফ্রেন্ড বারবার আমাকে ফোন দিচ্ছে, আমাকে তো কৈফত নিচ্ছে, ডিস্টার্ব করছে, এই করছে, সেই করছে। আসলে না, সেই মানুষটা আপনাকে আগলে রাখতে চায়। প্রিয় বন্ধুরা, আপনাদের কার কার সঙ্গে এইসব কথাগুলো, এই ঘটনাগুলো ঘটে, কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। যারা দেশে এবং দেশের বাইরে প্রবাসী রয়েছেন, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, বড়দেরকে জানাচ্ছি আমার সালাম, ছোটোদেরকে জানাচ্ছি এক বুক ভালোবাসা। আর প্রিয় প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখবেন, পেজটা ফলো করে দিবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপন মানুষ যারা, তারাই মানুষকে বেশি ডিস্টার্ব করে, তারাই মানুষের সঙ্গে রাগ করে, তারাই মানুষের সঙ্গে অভিমান করে, তারাই মানুষের সঙ্গে সারাক্ষণ পিছনে লেগে থাকে। আর আপনার ভালোবাসার মানুষ নেই, আপনার যত্নে করা কেউ নেই, কেউ আপনার খবর নিতে আসবে না। এই কথাটা মনে রাখবেন। একা মানুষ যারা না, তাদেরকে জিজ্ঞেস করার মতো কোনো মানুষ থাকে না। প্রিয় বন্ধুরা, যারা দেশে এবং দেশের বাইরে প্রবাসী রয়েছেন, তাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা কখনো দুশ্চিন্তা করবেন না, দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন। কারণ দুশ্চিন্তাটা আপনার জীবনের প্রাণহানি হতে পারে, আপনি মৃত্যুবরণ পর্যন্ত করতে পারেন, আপনি স্ট্রোক করতে পারেন, আপনি হার্ট অ্যাটাক করতে পারেন, আপনি প্যারালাইসিস হয়ে যেতে পারেন, আপনার
মৃত্যুবরণও আপনি করতে পারেন। আপনার সঙ্গে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই বন্ধুরা কখনো দুশ্চিন্তা করবেন না, যে যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। তো প্রিয় বন্ধুরা, আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো স্টোরি, নতুন কোনো গল্প, নতুন কোনো বাস্তবায়ন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত টাটা।